হ্যালো বন্ধুরা, আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে, সকাল বলতে এখন বেজে গেছে 11টা। তো 11টা থেকে ভিডিওটা শুরু করলাম। 11টা না, 11:30 বেজে যাবে। অর্জুনকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, রোদ্রের মধ্যে দিয়ে দিই। তারপরে কি করব বলো তো, পাখির জন্য ঘাস নিয়ে যাচ্ছি, পাখিগুলোকে ঘাস দেবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মাঠে এসেছি, মাঠের পরিবেশটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, লঙ্কা জবা গাছগুলোয় না ঠান্ডা পড়ে গেছে বলে সেরকম ধরনের ফুল হচ্ছে না। দুটো একটা করে ফুটছে, না হলে একদম একদম গাছ ছাবিয়ে ফুল হয়, সেটা একদম হচ্ছে না। তবে খুব কম কিন্তু হয়নি, মাঝামাঝি পরিমাণ ফুল ধরেছে। আর এই গাছেতে ফুল ধরলে তো সেই ভালো লাগে, তাই না? আর দেখো জল যাচ্ছে, যেহেতু মানে জল দেওয়া হচ্ছে, মিনিতে পাড়ানো হচ্ছে। আর ওই গাছগুলোতে দেখো আলু ধরে, গাছগুলো বড় হয়ে গেছে, আর এটাতে এখনও বেরায়নি, এই সবে সবে মানে লাগালো আর কি। তো তার জন্য বেরায়নি এখনো। তো কি ভালো লাগছে দেখো, পুরো মাঠটা ভীষণ ভালো লাগছে, একদম সবুজে সবুজ হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাই, আর পাখির জন্য দুটো গোটা ঘাস নিতে হবে। আর এই দেখো জলটা কেমন বয়ে বয়ে আসছে, কি স্বচ্ছ কি পরিষ্কার লাগছে। দেখো মিনির যেহেতু জল, তার জন্য খুবই পরিষ্কার। আর দেখো এই দেখো মিনিতে কেমন নালা দিয়ে জল বয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগে। আর এই জলটা না গরমও হয়। তো গরম গরম জলে কিন্তু কাচতে বেশ ভালোই লাগে। তো তার জন্য আমি কেচেও নিচ্ছি দেখো ঝটাপট করে। অনেকটাই কাপড় জামা ছিল, তো সেগুলো একটু মাখিয়ে রেখেছিলাম, আর এখন আমি কেচে নিয়ে তারপরে রোদে দিয়ে দেবো। আর রোদে দিয়ে দেওয়ার পর আমি রান্নাবান্না করে নেবো, কারণ অনেকটাই কাজকর্ম আছে, আর অনেকটা বেলা হয়ে গেছে, আর প্রচুর ঠান্ডা পড়ছে বলে সকালবেলা উঠতেও না অনেক পরিমাণ দেরি হয়ে যাচ্ছে, 8টা সাড়ে 8টা এরম বেজে যাচ্ছে। তো তারপরে অর্জুনকে ডাকা, ব্রাশ করানো, খাওয়ানো, এরকম এই সমস্ত কিছু করতে করতে আরও একটু বেলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেলা যখন হয়ে যাচ্ছে আমাকে ঝটাপট করে কাজগুলো সেরে নিতে হবে। তো চলো এগুলো ভালোভাবে কুচলে কুচলে ধুয়ে নিই, তারপরে রোদের মধ্যে মিলে দিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো বন্ধুরা, দেখলেই তো জামা কাপড়গুলো আমার রোদের মধ্যে দেওয়াও হয়ে গেছে। আর পাখিগুলোর জন্য একটু আলু পাতা এনেছিলাম, তো দেখি ওরা আলু পাতাটা খায় কি না, কারণ ঘাস তো প্রতিদিনই নিই। আর আলু পাতাগুলো না একদমই নতুন বেরোচ্ছিল, একদম টাটকা টাটকা কচি কচি। তো তার জন্য ভাবলাম যে একটু আলু পাতা নিয়ে গিয়ে দেখি ওরা খায় কি না। তো তার জন্য নিয়ে এলাম, তো দেখি ওরা খায় নাকি। তো দেখো ওরা তো এসেছে, একটুখানি করে টুকরে টুকরে দেখছে, জানি না খাবে কি না। তো আমি আর ক্যামেরা বেশিক্ষণ করবো না, কারণ ক্যামেরা করলে ওদের একটু মানে ভয় ভয় লাগে খেতে। তো ওরা খেতে থাকুক, আর তোমরা দেখতে থাকো। দেখো একজন খাচ্ছে আর একজন খাচ্ছে না সেরকমভাবে, কারণ কি বলো তো, একজন হয়তো ভয় পাচ্ছে খেতে, তো তার জন্য। আর দেখলাম যে মানে খুব বেশি না খেলেও মোটামুটি খেয়েছে, আলু পাতার যে পাশাপাশি যে ইয়েগুলো না, ওগুলো বেশ করেই খেয়েছে, মজা করেই খেয়েছে আর কি। খুব একটা মানে দেখে মনে হচ্ছিলো যে ভালোই লাগছিল হয়তো খেতে। আর যেহেতু টাটকা না, তো তার জন্য আরও বেশি খাওয়া মানে খাওয়ার প্রতি ইন্টারেস্টটা ছিল। তো যাই হোক, এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব শুক্তো আর চিংড়ি মাছের ক্যারি বানাবো। তো তার জন্য এই দুটোই রান্না করব, আর বেগুন পোড়া করব। তো চলো ঝটাপট করে রান্নাগুলো করে নিই। তো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর করলাটা একটু বেশি পরিমাণ ছিল, তো তার জন্য করলাটা একটুখানি ভেজে রাখবো, আর একটুখানি শুক্তোতে দেবো। দেখো এত পরিমাণ করলা দিলে না তিতো তিতো লাগে, আমাকে বেশি করলা দিলে ভালো লাগে না। তো তার জন্য অল্প কিছুটা করলা দেবো, আর বাকি করলাটা ভাজা করে রেখে দেবো, যে কেউ খেয়ে নেবে। আর সমস্ত সবজি দেখো আমি কাঁচা কলা আরে সমস্ত ভাজতে দিয়ে দিয়েছি, মশলা করে একদম জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তাহলে আলুগুলো
মানে ডাঁটাগুলো সবটাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি বেগুন পোড়াও দিয়ে দিয়েছি, বেগুনগুলো পোড়া হতে থাকুক, যেহেতু 3-4টে বেগুন পোড়ানো হবে তো তার জন্য। আর এইদিকে দেখো সমস্ত সবজি ভাজা আছে, আর ঢাকনাটা খুলে দিলাম, এই দেখো এরকমভাবে ফুটছে চড়বড় করে। তো চলো ফুটছে, আর বেশিক্ষণ লাগবে না আমার, যেহেতু মানে অনেক তাড়াতাড়ি ফুটছে আর অনেক যেহেতু দম দেওয়া আছে তো তার জন্য আর বেশিক্ষণ লাগবে না। আর এখানেও দেখো আমার এটা হচ্ছে বেগুনটা পোড়া দিয়ে দিয়েছি। তো চলো সমস্ত বেগুনগুলোই পোড়া হয়ে গেল, আর শুক্তো আমার প্রায় হয়েই এসেছে। কাঁচকলা, আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর মাখা মাখাও হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, একটুখানি ঢেকে রাখবো। আর দেখো নাড়িয়ে চাড়িয়ে একবার তোমাদেরকে দেখাচ্ছি, একবার ঢাকা দিয়ে রাখবে, ঢাকা দিয়ে রেখে তাহলেই আমার শুক্তো একদম কমপ্লিট হয়ে যাবে। তো কেমন হয়েছে শুক্তোটা রান্না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আর একটা বেগুন ছিল, সেটাকেও একটু পুড়িয়ে নিলাম, কারণ এই সাইডগুলো একদম একটুখানি বাকি ছিল পুড়াতে। তো এরপরে রান্না করব চিংড়ি মাছটা। তো চলো ঝটাপট করে চিংড়ি মাছটা ভেজে নিই। তো চিংড়ি মাছের ঝাল বানাবো, তো তার জন্যই দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে সমস্ত রকমের মশলা দেবো, মশলা দিয়ে একটু ক্যারি ক্যারি টাইপের বানাবো। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে ঢাকনাটা খুলে দিলাম। এরপরে আমি নামিয়ে নিচ্ছি শুক্তোটা, একদম রেডি হয়ে গেছে। ভাজা মশলাটা আর একটুখানি অ্যাড করলাম, যেহেতু তখন একটু মনে হচ্ছিলো মশলাটা একটু কম হয়েছিল, তো তার জন্য। তো চলো, আর বেগুনটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পোড়ানো হয়ে গেছে, সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেল। আর চলো বন্ধুরা, এরপরে স্নান করব, পুজো দেবো, খাওয়া দাওয়া করবো, এটাই কাজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমার এই মুখের এই সাইডে ওগুলো আবার যেন কীরকম চুলকাচ্ছে, তো দেখতে হবে, মলমটা লাগাতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, তাই তো? ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা। আর এগুলো কি বেরাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে কীরকম হয়ে গেছে বটা বটা পাড়া। তো চলো।